আমরা আজকে থেকে ফুয়েল কার্ড বিতরণ করার লক্ষ্যে আমরা সকল সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সকল সাংবাদিকদের অনুরোধ করেছি এটা প্রচার করবার জন্য, এবং আমরা ইন এডিশন জেলা এবং উপজেলা আমরা মাইকিং করে সবাইকে জানাবো। আগামী 30 এবং 31 তারিখ এই 2 দিন ডিসি অফিস থেকে আমাদের জ্বালানি কার্ড, যেটা বলে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। ফুয়েল কার্ড নেবার জন্য প্রত্যেক গাড়ি চালকদের তাদের এনআইডি কার্ড এবং তাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন কার্ড, এটা এক সেট ফটোকপি জমা দিবে এবং ছবি সহ, তাহলে সঙ্গে সঙ্গে তিনি বিনামূল্যে একটি কার্ড পেয়ে যাবেন। 30 এবং 31 তারিখ এই 2 দিন কার্ড বিতরণ করার পরে 1 তারিখ থেকে এই কার্ড দেখানোর সাপেক্ষে পাম্প মালিকগণ তেল সরবরাহ করবে, এবং তারা তেল সরবরাহ করার সময় এটা দেখে নিবেন যে পূর্বে কখন তেল নিয়েছেন, কি পরিমাণ তেল নিয়েছেন, তার তেল চাওয়াটা যৌক্তিক কিনা, যৌক্তিক হলে তিনি তেল সাপ্লাই করবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর একটা হচ্ছে যে পাম্প আমাদের এখানে, আপনারা জানেন চুয়াডাঙ্গাতে 22টি জ্বালানি তেলের পাম্প আছে। এই পাম্প গুলো প্রতিদিন সকাল 7টা থেকে রাত্র 8 ঘটিকা পর্যন্ত জ্বালানি তেল থাকা সাপেক্ষে খোলা থাকবে। তবে রাত 8টার পরে শুধুমাত্র ডিজেল সরবরাহ করার জন্য এটা খোলা থাকবে, যাতে কৃষিকাজে যাতে কোনো রকমের কোনো বিঘ্নতা না ঘটে। আর তেল পাম্পে যে সকল শ্রমিকরা কাজ করছেন তাদের দ্বারা যদি কোনো ধরনের অনিয়ম অনীতি কোনো কাজকর্ম হয়, সেটার দায়ভার আমরা নেওয়ার জন্য আমরা তেল পাম্প মালিকদের অনুরোধ করেছি যে তারা যেন কোনো ধরনের অনিয়ম করতে না পারে, এবং কোনো গাড়ির মালিক বা চালক যেন কন্টিনিউ দিয়ে যেন তেল নিতে না পারে। যার তেলের প্রয়োজন তিনি তার পরিবহন নিয়ে আসবেন এবং প্রয়োজন সাপেক্ষে সেখান থেকে জ্বালানি তেলটা তিনি সংগ্রহ করবেন। আর বিজিবি এখানে কমান্ডার মহোদয় আছেন, তিনি আশ্বস্ত করেছেন সীমান্ত দিক দিয়ে আমাদের তেল পাচার হওয়ার কোনো এই পর্যন্ত খবর নেই। আশা করি সীমান্ত সেভাবেই আমাদের রক্ষিত থাকবে, যাতে বাংলাদেশ থেকে কোনো একভাবে সীমান্ত দিয়ে তেল পাচার হতে না পারে। এই ছিল আমাদের মূলত এই সিদ্ধান্ত ছিল। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিনে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল একটি জ্বালানি তেলের ব্যবস্থাপনা চালাতে পারবো। আর আমরা শুধুমাত্র ভেহিকেল যাদের আছে শুধু তাদের দিকে আমরা নজর দিব না, আমরা কিন্তু পেট্রোল পাম্পের দিকে নজর আছে। আমাদের যে বিজনেস টিম আছে কয়েকজন, অনেকে নাই, অনেক মাঠে আছে, কিন্তু আমরা তেলের পাম্পের দিকে আমাদের কাছে কিন্তু চালু করার পরে আপনি কি পরিমাণ তেল বিক্রি করছেন ওই সকল তথ্যই আমাদের কাছে থাকবে। আপনার পাম্পে গিয়ে যদি আমাদের ভিজিলেন্স টিম যদি মেসেজ যে যদি দেখে যে না হিসাব ঠিক নেই, তাহলে কিন্তু আমরা কিন্তু আইনের মধ্যে ব্যবস্থা। যেভাবে পেট্রোল বিক্রি হয়েছে খোলা বাজারে, ভিডিও লাইন দিয়ে লোক নিয়েছে, এই বিষয়ে আরেকটা দেখতে পেরেছি, আমরা ট্রাইবার থেকে তেল আসছে চুয়াডাঙ্গাতে, আসার পথে মাঝখানে দাঁড়িয়ে সেখানে বালতিতে করে তেল নামিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা সামাজিক মাধ্যমে একটা ধরা পড়েছি। এই বাদেও কিন্তু অনেক ঘটনা হয়তো ঘটেছে। তা নাহলে এই তেলের সংকট, যেটা আমাদের সেক্রেটারি বলেছে যে বেশিরভাগ বাড়িতে কিন্তু একেতে 500 টাকা নিয়ে যায়, আর জায়গাতে 500 টাকা নিয়ে যায় তেলটা মজুত করছে। গ্রামে কিন্তু এমনও শোনা যাচ্ছে 200 টাকা 250 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে। তাহলে আমরা আমাদের যে সমস্ত ফাঁড়ি আছে সেই সমস্ত ফাঁড়ি তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, যে সমস্ত জায়গায় খোলা বাজারে তেল পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে মনে হয় এই বিষয়ে আপনার পেট্রোল পাম্প বন্ধ বা পেট্রোল পাম্প এই জন্য আপনি দিবেন না, আপনার পুলিশের গাড়ি হইতে পারে, আমি যদি ডিউটি না করতে পারি তাহলে তো আরো সমস্যা হবে। তারপরে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস আছে, এটা যদি আপনার এই সমস্ত ইমার্জেন্সি সার্ভিসের জন্য প্রতিটা পেট্রোল আপনার পাম্পে 50 লিটার হচ্ছে আপনার পেট্রোল আর 25 লিটার হচ্ছে অকটেন। এটা শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিসের জন্য, প্রশাসন সহ সকলের জন্য এটা এই মজুদ রেখে বাকি সকল তেল এবং পেট্রোল অকটেন যা আছে ডিস্ট্রিবিউট করে দেওয়া।